বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই। গোবিন্দর কৃপায় সবাই ভালো করে ভজন করছো, না জপ করছো। আর আমার জন্য একটু প্রার্থনা করো ভগবানের কাছে, যাতে আমি ভালো করে জপ আর গ্রন্থ পাঠ করতে পারি আর তোমাদেরকে ভালোভাবে শোনাতে পারি। তো চলো, আজকে প্রভুপাদের যে কৃষ্ণ ভক্তি সর্বোত্তম বিজ্ঞান, সেখান থেকে পাঠ করব। বৈজ্ঞানিকরাও পাগল। এখানে প্রভুপাদের কতগুলো মানে শিক্ষা আছে, যেগুলো আমাদেরকে খুব জানা একটা দরকার। তো এর আগে কোনটা, এইটাই হবে হয়তো, আমি ঠিক মানে দাগ দিয়েছিলাম তো দাগটা বেরিয়ে গেছে, বুঝতে পারছি না, দেখি একবার। না, এইটার মধ্যে কি হয় না, এর পাঠগুলো দেওয়া ছিল না। আধুনিক যুগের বৈজ্ঞানিকদের জ্ঞান ভ্রান্ত। আচ্ছা, এটাই হবে, তোমাদের বর্তমান বিজ্ঞান অসম্পূর্ণ। তো এখানে আছে তোমাদের বর্তমান বিজ্ঞান অসম্পূর্ণ। প্রভুপাদ এখানে স্পষ্টভাবে বলে দিচ্ছে। তো জৈব রাসায়নিকবিদ থ্রুডম সিং এই পিএইচডির সঙ্গে এই সংলাপটি হয় 1977 সালে 3 ফেব্রুয়ারি ভুবনেশ্বরে। ডক্টর সিং, শিল প্রভুপাদ, জ্ঞান লাভ সম্বন্ধে আপনি যা বলছেন অনেক মানুষই হয়তো তা স্বীকার করবে। আর আরোহ পন্থা আমাদের নিজেদেরই বুট জুতার বন্ধনী ধরে নিজেদের উপরের দিকে টেনে তোলা। যদি কেউ তা করতে চান, তাহলে তার সর্বদাই সম্পূর্ণ আর অনিশ্চিত হতে হবে। কিন্তু আপনি যদি এমন একজন যথার্থ প্রমাণিক পুরুষের কাছ থেকে আপনার জ্ঞান লাভ করেন, তিনি ইতিমধ্যে উন্নতর জ্ঞান অভিজ্ঞতা লাভ করেছেন, সেটাই হলো আরোহ পন্থা, এবং তা অনেক ভালো জ্ঞান অর্জনের অধিকরতা গ্রহণযোগ্য পন্থাটি হলো এই আরোহ পন্থা। শিল প্রভুপাদ: হ্যাঁ, আরোহ পন্থা স্বাভাবিকভাবে উপকৃষ্টতর। কেন? কারণ অহম আদির্হি দেবানাম। তো এখানে বলছে জ্ঞানের এই পন্থা শুরু হয়েছে সমস্ত জ্ঞানের মূল উৎস স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ থেকে, এবং ব্রহ্মা, নারদ, ব্যাসদেবের মতন দৈবী ব্যক্তিত্ব সম্পূর্ণ ভগবত প্রতিনিধিদের মাধ্যমে ভগবান থেকে এই জ্ঞান অবতরণ করে। তারা সবাই দেবতা, ভগবত ভাবাপন্ন পুরুষ। এবং আর শ্রীকৃষ্ণ বলেছেন অহম আদির্হি দেবানাম, তা আমি হলাম এই সকল দেবীর ভাবাপন্ন ব্যক্তিদের মূল উৎস। সুতরাং এই দৈবিক জ্ঞান শ্রীকৃষ্ণ থেকে সরাসরিভাবে গুরু শিষ্য পরম্পরায় চলে আসছে। আর ভগবান শ্রীকৃষ্ণর গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্গীতাও একই বিষয়। এখনও ভগবানের গ্রন্থ অবতার স্বরূপ এই গ্রন্থের মাধ্যমে তার জ্ঞান আমাদের কাছে অবতরণ করেছে। আমাদের জ্ঞান অর্জনের পন্থাটির সুবিধাজনক করে দেবতার জন্য ভগবান স্বয়ং সরাসরিভাবে আমাদের সঙ্গে কথা বলছে, আর নিজের বাণী শ্রীমদ্ ভগবদ্গীতায় আমাদের জন্য লিপিবদ্ধ হয়েছে। সেখানে শ্রীকৃষ্ণ সরাসরিভাবে একজন অর্জুনের সঙ্গে কথা বলছেন এবং তার মাধ্যমে সরাসরিভাবে আমাদের সঙ্গে কথা বলছেন। মানে এর মাধ্যমে যখন এখানে কত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে আমাদের সঙ্গে, অতএব ভগবদ্গীতায় হলো জ্ঞানের যথার্থ উৎস। তো এখানে কৃষ্ণ যখন অর্জুনকে জ্ঞান দেয়, এটা জানতে হবে যে ওই জ্ঞানটা আমাদের জন্য। তো ডক্টর সিং, গতকাল কৃষি বিজ্ঞানের একজন ডাক্তার আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মিশরি বিশ্ববিদ্যালয় থেকে তিনি তার পিএইচডি ডিগ্রি লাভ করেছেন, এবং আমরা অনেকক্ষণ ধরে কথা বলেছিলাম। আসলে আমরা একসঙ্গে কিছু পরীক্ষার করার ব্যাপারে কথা বলেছিলাম। একটা পরীক্ষণ হবে এটা প্রমাণ করার জন্যে যে জীবন্ত দেহের মধ্যবর্তী রাসায়নিক প্রতিক্রিয়া আমাদের পরিচিত স্বাভাবিক রাসায়নিক প্রতিক্রিয়া থেকে ভিন্ন। প্রকৃতপক্ষে কিছু বিখ্যাত পরীক্ষণ ইতিমধ্যে এই বিষয়টিকে স্পর্শ করেছে। ক্রেব্রান নামে একজন ফরাসি বৈজ্ঞানিক বলছেন যে তার আবিষ্কারগুলি আমাদের আধুনিক রসায়নশাস্ত্রের জ্ঞানের ঊর্ধ্বে। অন্যভাবে বলা যায়, যে ধরনের রাসায়নিক প্রতিক্রিয়া থেকে জীবন্ত দেহের মধ্যবর্তী রাসায়নিক প্রতিক্রিয়ার পার্থক্য এতই বিস্তর যে তার প্রমাণ করে জীবন হলো অরাসায়নিক অপার্থিব বস্তু। শিল প্রভুপাদ: এটা ঠিক। ভগবদ্গীতাতে বলা হয়েছে জীবন হলো অরাসায়নিক অভৌতিক। ডক্টর সিং: হ্যাঁ,
আর এটাই আমাদের শুদ্ধ পরীক্ষার ভিত্তিতে প্রমাণ করতে চাই। এটা খুবই সরল পরীক্ষণ। ধান বা যবের মতন কিছু বীজ থেকে আমরা অঙ্কুর উৎপাদন করি, আর সেক্ষেত্রে আমরা রাসায়নিক উৎপাদন করুন। ক্যালসিয়ামের পরিমাণ গণনা করে দিই। এখন এই বীজগুলো অঙ্কুর উৎপাদন করার স্থান হিসেবে আমরা ছাই বিভিন্ন শুদ্ধ সেলুলোজ ফিল্টার কাগজের এক টুকরো ব্যবহার করি, যা সম্পূর্ণরূপে ক্যালসিয়াম থেকে মুক্ত। প্রথমে বীজ থেকে অঙ্কুর জন্মানোর আগে উপস্থিত ক্যালসিয়ামের পরিমাণ গণনা করে দিই। তারপর আমরা স্থূলান্ত মুক্ত জলে বীজগুলো অঙ্কুর উৎপাদন করি, আর সেটাও সম্পূর্ণরূপে ক্যালসিয়াম মুক্ত। বীজগুলির অঙ্কুর উৎপাদন হয়ে যাওয়ার পর আমরা ক্যালসিয়ামের উৎপাদনের বিশ্লেষণ করি। একটু বড়, তোমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করো, আবার অর্ধেক রেখে দিলে আর ভালো লাগবে না কথাটা শুনতে। ক্রেবান যা দেখেছেন তা হলো ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেড়ে গেছে, তাই আমরা জানি না কোথা থেকে এই ক্যালসিয়াম আসছে, আর এই ঘটনা আমাদের বর্তমান রসায়নিক শাস্ত্রের জ্ঞানের ঊর্ধ্বে। ছিল প্রভুপাত, আত্মা যেখানে প্রবেশ করেছে এবং জীবের অঙ্কুর উৎপাদন করেছে, আর তাই বাড়তি ক্যালসিয়ামকে উৎপাদন করেছে। ডক্টর সিং, হ্যাঁ, এই বর্ধিত ক্যালসিয়ামকে কোনো না কোনো উৎস থেকে আসতে হবে, আর একটা কারণ থাকবে। ছিল প্রভুপাত, সেই কারণটাই হলো আত্মা। ডক্টর সিং, আর একটি সুন্দর পরীক্ষণ রয়েছে। সেই পরীক্ষাতে স্প্যানিয় সেউলার ব্যবহার করা হয়। সেটি ফ্লোরিডার একটি সাধারণ উদ্ভিদ। সেখানে এটি অনেক রকমের গাছের উপর জন্মায়। আমরা দেখছি যে এই স্প্যানিয় শ্যাওলা তামার তারের উপরেও জন্মায়, আর যখন তা জন্মায় অদ্ভুতভাবে তা লোহায় উৎপন্ন করে। অতএব বহু কৌতূহল উদ্দীপক পরীক্ষণ রয়েছে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ এইসব পরীক্ষণ করতে পারে এবং চিন্ময় মাত্রা সম্পর্কে আলোকপাত করতে সাহায্য করতে পারে। ছিল প্রভুপাত, সার কথা হলো এই সমস্ত পরীক্ষণ প্রমাণ রয়েছে যে জীবন জড় পদার্থ উৎপাদন করেছে, জড় পদার্থ উৎপাদন করেছে। ডক্টর সিং, হ্যাঁ। ছিল প্রভুপাত, এবার কি বলছে এই প্রশ্নগুলো থেকে? এমন নয় যে জড় বস্তু থেকে প্রাণ উৎপন্ন হয়, না, এটা প্রতিষ্ঠিত। জড় বস্তু জীবন উৎপন্ন করে না, এটা সম্পূর্ণ উল্টো। জীবন আত্মা জড়বস্তু উৎপন্ন করে একমাত্র যখন আত্মা থেকে কেবল তখনই সেই বর্ধিত পরিমাণ ক্যালসিয়াম বা লোহার সৃষ্টি হতে পারে। ডক্টর সিং, হৌস্কো নামে একজন জার্মান বৈজ্ঞানিক আর একটি চমৎকার পরীক্ষা করেছেন। তিনি চাঁদের আলোর সঙ্গে উদ্ভিদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করেছেন। তাই তিনি কোনো একটি বস্তুতে, ধরুন একটি ফুলের একটি বিশেষ উৎপাদনের পরিমাপ করলেন। আমি সম্পূর্ণরূপে মনে করতে পারছি না, আর তিনি উদ্ভিদের উপস্থিত উৎপাদনের পরিমাপ করেছিলেন চন্দ্রকলার হ্রাস এবং বৃদ্ধি অনুসারে। দেখা গেছে পূর্ণিমার আলোতে সেই উৎপাদনটি পরিমাণ বৃদ্ধি পায়। ছিল প্রভুপাত কি বলছে? হ্যাঁ, ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ একথা নিশ্চিত করে বলেছেন যে চাঁদের আলোকের মাধ্যমে তিনি শাকসবজিতে জীবন শক্তির রস তথা স্বাদ সরবরাহ করেন। তো আমরা এটা জানি না যে চাঁদের আলোতেও শাকসবজি তার খাবারটা পায়। ডক্টর সিং, নিশ্চিত রূপে আর হস্কের পরীক্ষণের এই সমগ্র ব্যাপারটাই খুব নকশা মাফিক উপস্থিত এবং প্রমাণিত হয়েছে। আপনি বুঝতে পারবেন একটি বক্ররেখা ও চন্দ্রকলার হ্রাসবৃদ্ধির মাত্রা অনুসারে সেই উৎপাদনের হ্রাসবৃদ্ধি প্রদর্শন করেছে। ছিল প্রভুপাত, হ্যাঁ, ভগবানের স্বাভাবিক ব্যবস্থাপনায় চাঁদের আলোয় জীবসত্তার পূর্ণ, সেগুলি শাকসবজির ক্ষেত্রে অত্যন্ত কল্যাণকর প্রতিক্রিয়া করে, আর তেমনি ব্রহ্মজ্যোতীয় জীবসত্তায় পরিপূর্ণ। ডক্টর সিং, সুতরাং এইসব ঘটনাগুলি বিজ্ঞানের ঊর্ধ্বে। ছিল প্রভুপাত, ঊর্ধ্বে নয়, তোমরা সেই বিজ্ঞান জানো না,
ডাক্তার সিং, বিজ্ঞানের ঊর্ধ্বে বলতে আমি বোঝাচ্ছি আমাদের বর্তমান বিজ্ঞান, আমাদের বর্তমান বৈজ্ঞানিক জ্ঞানের ঊর্ধ্বে। শিল প্রভুপাদ, হ্যাঁ, তোমাদের বর্তমান বিজ্ঞান অসম্পূর্ণ, কিন্তু এই যে অতিরিক্ত মাত্রায় কথা আমরা আলোচনা করছি, তাও বিজ্ঞানের এলাকাভুক্ত, এ হলো চিন্ময় বিজ্ঞান। তো এখানে প্রভুপাদ যেটা বোঝাতে চাইছে, বৈজ্ঞানিক যত যাই করুক না কেন, হয়তো তারা পড়াশোনা করে চাঁদে যাচ্ছে, সব কিছু করছে, কিন্তু প্রকৃতি যদি এখন সূর্যকে ডুবিয়ে রাখে, বন্ধ করে রাখে, তাহলে কি বৈজ্ঞানিক পারবে সূর্যটাকে টেনে বের করতে? এইটা হচ্ছে প্রভুপাদের কথা। এখানে যে জিনিসগুলোকে বোঝাচ্ছে যে বৈজ্ঞানিক অনেক কিছু নিয়ে আসছে, হয়তো মোবাইল নিয়ে আসছে, হয়তো অনেক কিছু নিয়ে আসছে, কিন্তু প্রকৃতি, ভগবান শ্রীকৃষ্ণ, এই যে মোবাইল, যে ল্যাপটপ, যে 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 মানুষটা আজকে তৈরি করছে, তার যে বুদ্ধিটা, আজকের আমি বলবো যে যে একটা স্কুলের 10টা ছেলে মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে, তাই বলে সেই নয় যে সেই 10টার মধ্যেই 10টাই বৈজ্ঞানিক হবে, একটাই বৈজ্ঞানিক হবে। তো সে বৈজ্ঞানিক যখন হতে যাবে, তার যে বুদ্ধি, সে যে বুদ্ধিটা চালাবে, সেটা কিন্তু প্রদান করছে আমাদের ভগবান। তো এইটাই প্রভুপাদ বারবার বোঝাচ্ছে যে প্রকৃতি ছাড়া আমরা অসম্পূর্ণ। সে যত বড়ই ডাক্তার হোক না কেন, ডাক্তার যখন পড়াশোনা করছে মানুষকে বাঁচানোর জন্য, যখন ডাক্তার ফেল হয়, তখন ফেল মানে কি, যে ডাক্তারটা বুঝতে পারছে যে এটা আমার হাতের বাইরে, এটা আমি পারবো না, তখন সেই ডাক্তারই বলছে যে তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো। কিন্তু তিনি তো দেখে আসছে যে আমি তো এগুলো করেছি, আগেও করতে পারবো, কিন্তু আজকে সেই ডাক্তারই তার মুখের থেকে বেরোচ্ছে যে তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো, ভগবান ছাড়া কিছু নেই। তো এটা আমাদের সবসময় মানতে হবে, ঈশ্বর ও পরমেশ্বর, ঈশ্বর ছাড়া কিছু নেই আমাদের কাছে, সব কিছুই তার হাতে, সে চাইলে আমাদের সেই বুদ্ধি দেবে। তো চলো, আজকে তোমরা জানি না আমি কতটুকুনি তোমাদেরকে বোঝাতে পারলাম, মনোযোগ সহকারে শ্রবণ করো, আর যদি আমার কথা খারাপ লাগে সবাই ক্ষমা করে দিও। রাধে রাধে, হরি বল।